এক ছোট্ট গ্রামে একদল যুবক ছিল যারা প্রতিদিন সন্ধ্যা হলে জঙ্গলে গিয়ে রাত কাটাত। তারা নিজেদের মধ্যে গল্প করত, বিশেষ করে ভূতের গল্প। কিন্তু একদিন তাদের মাঝে একটি অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। গ্রামের প্রবীণরা বলতেন, ওই জঙ্গলে একটি পুরনো বাড়ি আছে যেখানে একজন মহিলা মারা গিয়েছিল। স্থানীয়রা তাকে রানী বলে ডাকত। তার মৃত্যু রহস্যময় ছিল এবং রাত হলেই অনেকেই তার কান্নার শব্দ শুনত। একদিন যুবকদের মধ্যে সাহসী ছেলেটি রাজু সিদ্ধান্ত নেয় যে তারা ওই বাড়িতে যাবে। বাকি ছেলেরা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রাজুর সাহস দেখে তারা রাজি হয়ে যায়। রাত নেমে এলে তারা ফ্ল্যাশলাইট নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। বাড়ির কাছে পৌঁছানোর পর চারপাশে নীরব নিস্তব্ধতা, বাড়িটি দেখতে নিকষ অন্ধকার, এবং সেখানে প্রবেশ করার আগে তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল। রাজু বাড়ির দরজা ঠেলল। দরজা খোলার সাথে সাথে ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ভেসে আসলো। বাড়ির ভিতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল কয়েকটি পুরনো ছবির ফ্রেম। ছবিগুলো ছিল রাজু এবং তার বন্ধুদের দৃষ্টিতে অস্বস্তিকর। ছবিগুলোর মুখগুলো অস্পষ্ট ছিল, যেন কেউ ছবি তুলেছে কিন্তু মুখগুলো মুছে গেছে। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেল তারা, যেন একজন মহিলা চিৎকার করছে। সবাই ভয় পেয়ে গেল। রাজু বলল, এটা শুধু আমাদের কল্পনা, আমরা একসাথে আছি, কিছু হবে না। কিন্তু তার কথায় সাহস পাচ্ছিল না বাকি ছেলেরা। তারা বাড়ির এক কোণে পৌঁছানোর পর একটি দরজা খোলা অবস্থায় দেখতে পেল। রাজু আবারও সাহসী হয়ে এগিয়ে গেল। দরজার পিছনে একটি স্যাঁতসেঁতে ঘর ছিল, যেখানে একটি পুরনো সিংহাসন এবং একটি বিশাল আয়না ছিল। সিংহাসনের সামনে মেঝেতে কিছু লাল রঙের দাগ পড়েছিল, যা তাদের আতঙ্কিত করল। রাজু ভাবল এটা কিছু না, কিন্তু সে কথাগুলো বলার সাথে সাথে আয়নায় কিছু অদ্ভুত ছবি দেখা গেল। সেখানে দেখতে পেল একজন মহিলা, যার মুখ ছিল অস্পষ্ট। মহিলা একবারের জন্য তাদের দিকে তাকাচ্ছিল না। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আকস্মিক রাজুর হাত থেকে ফ্ল্যাশলাইট পড়ে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। ছেলেরা ভয় পেয়ে চিৎকার করতে লাগল। রাজু আতঙ্কিত হয়ে চমকে উঠল, আমরা চলে যাচ্ছি। কিন্তু ততক্ষণে সিংহাসনের কাছ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসল, তোমরা কেন চলে যাচ্ছ? আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। ছেলেরা দ্রুত বেরিয়ে আসতে শুরু করল, কিন্তু দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যে তারা আটকা পড়েছে। এক যুবক সোহেল বলল, আমরা যদি একসাথে থাকি তবে কিছু হবে না। কিন্তু তাদের মধ্যে আতঙ্ক তীব্র হচ্ছিল। হঠাৎ রাজু দেখল যে আয়নার সামনে মহিলা উপস্থিত। তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি ছিল এবং তার চোখে অন্ধকার। মহিলা ধীরে ধীরে বলল, তোমরা কি জানো কেন আমি এখানে আছি? যুবকদের মধ্যে কেউ উত্তর দিতে পারছিল না। মহিলা তাদের দিকে এগিয়ে আসতে লাগল। রাজু বলল, আমরা শুধু গল্প করতে এসেছি। কিন্তু মহিলা বলল, গল্প নয়, আমি তোমাদের জন্য সত্যিই অপেক্ষা করছিলাম। মহিলার কথায় ছেলেদের মধ্যে আতঙ্ক বেড়ে গেল। তারা চেঁচাতে লাগলো, কিন্তু তাদের আওয়াজ যেন চিৎকারের মধ্যে মিশে গিয়েছিল। হঠাৎ করে আয়না ভেঙে গেল এবং সেই মুহূর্তে মহিলা তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। রাজু ও সোহেল প্রায় পালিয়ে যেতে পারছিল, কিন্তু অন্যরা ঘাবড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। মহিলা বলল, তোমরা যদি আমাকে না জানাও তবে তোমাদেরও এখানেই থাকতে হবে। মহিলা তাদের কাছে চলে এসে বলল, আমি চাই যে তোমরা এই বাড়ির ইতিহাস জানো। আমি শান্তি চাই, কিন্তু আমার আত্মা মুক্ত হতে পারছে না। বাকি ছেলেরা বুঝতে পারল মহিলার কান্না ছিল তার নিজের দুঃখের। রাজু সাহস করে বলল, কিভাবে আমরা তোমাকে সাহায্য করতে পারি? মহিলা কিছু সময় চিন্তা করল এবং তারপর বলল, তোমরা যদি আমার গল্প শোনো এবং আমার স্মৃতি ফিরিয়ে দাও তবে আমি শান্তি পাব। শুরু হলো রাজুর সাহসের পরীক্ষা। তারা মহিলার জীবনের গল্প শুনতে লাগল। একসময় রাজু তাকে প্রতিজ্ঞা দিল যে তারা তার স্মৃতিকে নতুন করে জীবিত করবে। কয়েক ঘন্টার চেষ্টার পর তারা মহিলার জীবন ও মৃত্যুর সত্য প্রকাশ করল। রাজু শেষ পর্যন্ত বলল, এখন তুমি মুক্ত। মহিলার চোখে জল ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল একটি শান্তির চিহ্ন। তারপর আয়নার ভিতর থেকে এক উজ্জ্বল আলো বের হলো এবং মহিলা অদৃশ্য হয়ে গেল। দরজা খুলে গেল এবং যুবকেরা বাইরে চলে এলো। রাত শেষে তারা গ্রামে ফিরে আসলো।
তবে তাদের হৃদয়ে ভূতের গল্পের চেয়ে বড় একটি গল্প ছিল, এক নারীর আত্মার মুক্তির গল্প। তারা প্রতিজ্ঞা করল যে কখনো এই ঘটনাটি কাউকে বলবে না, কারণ কখনো কখনো ভূতের গল্পের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের হৃদয়ের গল্প। এভাবে রাতের অন্ধকারে ভূতের ডাক থেকে তারা এক নতুন দৃষ্টিভঙ্গিতে ফিরল।